হাসিল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন একথা রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে আখিরাতের দুনিয়ার দৃষ্টান্তটা হচ্ছে ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাআহু ফিল ইয়াম্মি ফালয়ানজুর বিমা ইয়ারজিউন। সাগরের মধ্যে যদি কেউ একটা আঙ্গুল ঢুকায় দেয়, তুলে নেওয়ার পরে এই আঙ্গুলের মাথায় যে এক ফোঁটা পানি জমবে, পৃথিবী এর চাইতে বেশি কিছু না। এটাই জন্য বলছেন যে মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের মধ্যে যতটা সময় বরাদ্দ রেখেছেন, রূহের জগতে, আলমে দুনিয়াতে, আলমে বারজাখে, আলমে আখিরাতে, সবগুলো জগৎ মিলিয়ে মানুষের জন্য যতটা সময় আল্লাহ বরাদ্দ রেখেছেন অনন্তকাল, তার মধ্যে দুনিয়ার সময়টা এতটাই নগণ্য যে এক ফোঁটা পানি সমুদ্রের বুকে যেমন বেমানান, মূল্যই নাই, ঠিক দুনিয়ার জীবনটা মানুষের কাছে এতটাই সামান্য যে এর কোনো মূল্য থাকার প্রশ্নই নাই। এক ফোঁটা পানির জন্য কেউ তার জীবন কোরবান দেয় না, দেয়? যেখানে গ্যালনে গ্যালনে পানি পাওয়া যায় মানুষ সেটাই তো অ্যাকসেপ্ট করে। কেউ যদি বলে যে দুনিয়া তোমার কাছ থেকে এক ফোঁটা পানির বিনিময়ে নিয়ে যাব, কেউ রাজি হবে না। চিন্তা করবে এত বড় দুনিয়া এক ফোঁটা পানির বিনিময়ে দিয়ে দিব, আর আল্লাহ বলছে এটা এক ফোঁটা পানির চাইতে বেশি কিছু না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুনিয়া হচ্ছে এমন যে এটা যদি এমন বড় কিছু হতো, কেমন বড়? রাসূল বলছেন লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতান, যদি দুনিয়াটা আল্লাহর কাছে মাছির ডানার চাইতে বড় কিছু হতো, তাহলে আল্লাহ এখানে কি করতেন? মানে আল্লাহ দুনিয়াটাকে এর চাইতেও ছোট মনে করেন। মাছির যে ডানা পর্যন্ত পাখা, মাছির পাখা চোখে দেখা যায় না, এরকম একটা সামান্য বিষয় যেমন কারো কাছে কোনো মূল্য নাই, আল্লাহর কাছে এই দুনিয়ার তেমন কোনো মূল্য নাই। বলে সুবহান। যদি থাকতো, রাসূল বলছেন যদি থাকতো মা সাকা কাফিরুন মিনহা শারাবাহা, যদি থাকতো তাহলে কাফেরদেরকে আল্লাহ দুনিয়ায় এক ঢোক পানিও পান করতে দিতেন না। তার মানে এই দুনিয়ার এখতিয়ার যদি আল্লাহ নিজের করে নেন, তাহলে এখানে কাফের মুশরিকের কোনো বাঁচার সুযোগ থাকবে? আল্লাহ দুনিয়াকে ছেড়ে দিয়েছেন, মোমেনদেরকেও ছেড়ে দিয়েছেন, কাফেরদেরকেও ছেড়ে দিয়েছেন। শুধু আল্লাহ রসুলের মাধ্যমে আমাদেরকে গাইডলাইন দিয়ে দিয়েছেন, দুনিয়াটাকে আমি যেমন ছেড়ে দিয়েছি তোমরাও ছেড়ে দাও, পরকালটা বিশাল, সেটাকে হাসিল করার চেষ্টা করো। যদি সেই চিন্তা আমাদের মধ্যে থাকে তাইলে আমরা পরকালে সফল হতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা বিশেষ বিষয় আমাদেরকে জানিয়েছেন, মুমিন তোমাদেরকে আমি খাওয়াই এটাও বড় কিছু না, কাফেরদেরকে আমি খাওয়াই এটাও বড় কিছু না। কারণ দুনিয়াটাকে আমি তো তেমন কিছুই আমার কাছে মনে করি নাই। যদি মনে করতাম তাহলে কাফেরদের কোনো সুযোগ থাকতো না। যেমন ধরেন যে সম্পদটাকে আপনি নিজের মনে করেন, হোক সেটা 1% জায়গা বা একটা দোকান যেটা আপনি মনে করেন নিজের, আপনি সেখানে কাউকে 1 ইঞ্চি জায়গারও ছাড় দিবেন না, ঠিক না? যদি নিজের মনে করেন যে এই দোকানটাই আমার বা এই বাড়িটা আমার, আপনি কাউকে 1 ইঞ্চি ছাড় দিবেন না। সেখানকার যা কিছু সুযোগ সুবিধা সব আপনি একা ভোগ করতে চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন যে এই দুনিয়াটাকে যদি আমি আমার মনে করতাম তাইলে আমি শুধু মুমিনদেরকে দিতাম, কাফেরদেরকে দিতাম না। কারণ আমার আহাল হচ্ছে মুমিনেরা। আল্লাহর আহাল কারা? যারা আল্লাহকে বিশ্বাস করে তারাই আল্লাহর আহাল, আল্লাহ তাদেরকে খাওয়াবেন। কিন্তু কাফের মুশরিকদেরকে কেন খাওয়াচ্ছেন? কারণ মূলত আল্লাহ এই পৃথিবীটাকে তেমন কোনো গুরুত্বপূর্ণ কিছু ভাবেন নাই, যার কারণে এখানে সবাইকে সুযোগ দিয়েছেন। কি কাফের খাচ্ছে কি মুমিন খাচ্ছে এটার মধ্যে কোনো কৃতিত্ব নাই। বরং যারা এই সামান্যটুকু উপভোগ করে আল্লাহকে স্বীকার করছে, আল্লাহ বলছেন তাদের মূল্য আমার কাছে আছে, তাদের প্রতিদান দিব আমি পরকালে। বলি সুবহান। দুনিয়া তাদের জন্য আমি বরাদ্দ দেই না, তাদের জন্য বরাদ্দ হচ্ছে অনন্ত অসীম আবাদুল আবাদের জন্য সেই জীবন, সেই জান্নাত যেখানে কখনোই তাদের কাছ থেকে কেউ কোনো অধিকার কেড়ে নেবে না।